উপরে গাছের উপরে একটা পাখি ডাকছে ওই উপরটাতে। টেম্পারেচারটা কম আর চারদিকে মেঘলা করে আছে। ভিউ পয়েন্ট 500 মিটার। আর এটা হচ্ছে সেই রামিতি ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমি চলেছি রামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি মিনিট 20-25 লাগবে বললো। কেমন লাগছে? দারুণ দারুণ। আজকে টেম্পারেচারটা কম আর চারদিকে মেঘলা করে আছে। দারুণ আর খুব নিরিবিলি, দারুণ জায়গা, দারুণ। আমি ভাবিনি সিলেরিকা এত সুন্দর জায়গা। কালিম্পং রাস্তাটা বেশ, এখন তো আগে মাটির রাস্তা ছিল, এখন সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। দেখুন এখন এখান দিয়ে পুরো সিমেন্ট দিয়ে সাইড দিয়ে বাঁধানো, একদম হেঁটে যাওয়ার জন্য একদম দারুণ করে দিয়েছে। যারা এখন আসবে তারা তো পরিষ্কার বুঝতেই পারবে, একদমই নতুন করেছে রাস্তাটা। এখনো কাজ চলছে, সামনের দিকে দেখে এরকম কাজ চলছে এখন। শেষ পর্যন্ত দেখুন ওপরে এখানে একটা মন্দির পর্যন্ত আছে। আমার সাথে রামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এরাও রয়েছে, অতন্দ্র প্রহরীর মতো সাথে সাথে চলেছে দুজন। চল তোরা চল, ওদেরকে নিয়ে আমি চলেছি রামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন রামিতি ভিউ পয়েন্ট এখান থেকে 1.5 কিলোমিটার। ওখানে বোর্ডে লেখা আছে, ওই যে ওখানে বোর্ডে দেখুন, ওই বোর্ডে গাছটার ওখানে লেখা ছিল রামিতি ভিউ পয়েন্ট 1.5 কিলোমিটার। ফলে এখন এই রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার আমাকে হেঁটে সামনে যেতে হবে। সামনের জায়গাটা অসাধারণ, সামনে পুরো একদম উপরটা থরে থরে সাজানো, একদম একটা পাইন বন, বিভিন্ন ধরনের গাছ রয়েছে পাহাড়ে গায়ে। এই দেখুন দিকে, ওদিকটা দিয়ে যেতে হবে। এখানে একটা সঙ্গমত রয়েছে, এখানে দেবদেবতাদের এখানে পাহাড়ি যে পতাকা লাগানো রয়েছে। কত লম্বা, 100 ফুট ছাড়িয়ে এলো। গাছগুলো দেখুন খালি, কত বছরের পুরনো এই গাছগুলো দেখুন, সব লম্বা লম্বা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অনেক পুরনো গাছ। দেখুন একটা পাথর পড়ে আছে, কত সুন্দর, কত বছরের পুরনো। ও বাবা, এরা আমাদের একদম অতন্দ্র প্রহরীর মতো পাড়া দিয়ে নিয়ে চলেছে এই রাস্তা দিয়ে। এখানকার মানুষের কাছে শুনলাম যে এখানে এই রাস্তার আশেপাশে লেপার্ড আসে, মানে ওরাও মানুষকে ভয় পায় প্রচণ্ড বললো। আমরাও যেমন লেপার্ড ভয় পাই, সেরকম লেপার্ডও মানুষকে প্রচণ্ড ভয় পায়। ফলে একটু চারদিক দু চোখ কান খোলা রেখে যাওয়াটাই ভালো, কিন্তু খুব একটা নয়, হার্মফুল নয়, আরামসে ঘুরতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা এখন চলেছি রামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, মানে সিলেরিগাঁও থেকে 1.5 কিলোমিটার প্রায়। উপরে গাছের উপরে একটা পাখি ডাকছে ওই উপরটাতে, ওই উপরে কি পাখিটির নাম জানি না, কিন্তু সাউন্ডটা খালি শুনুন। ওই যে বসে আছে দুটো, ওই যে দুটো বসে।
তো লাগছে মামাই বাড়ি চেপে কি বানাবো রামেতি ভিউ পয়েন্ট 500 মিটার আর রামেতি ভিউ পয়েন্ট আর 50 মিটার এখানে দেখাচ্ছে। আর সামনে রাস্তাটা দেখুন, ওই দেখুন, ওই যে আমরা উঠছি। রামেতি ভিউ পয়েন্টে ওঠাটা খুব একটা কষ্টকর ব্যাপার নয়, সেটা আমার জন্য নয়, অন্যের জন্য বলছি, আমার জন্য হেবি কষ্ট হচ্ছে। যাই হোক, আসলে বাল্কি চেহারা যাদের আছে না, তাদের জন্য এই জায়গাটা যথেষ্ট টাফ। হেভি জায়গা চলে আসো, ছবিটা ধরে নিয়ে আসি। রামেতি ভিউ পয়েন্ট এই হচ্ছে রামেতি ভিউ পয়েন্ট। এই যে নদীর ওপারটা দেখছিস ওটা পুরো শুকনো। আমি আছি রামেতি ভিউ পয়েন্টে। তো রামেতি ভিউ পয়েন্টের একদম এম পজিশনে আমি দাঁড়িয়ে আছি। এদিকে রামেতি ভিউ পয়েন্ট রয়েছে, আমি দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি রয়েছি রামেতি ভিউ পয়েন্টের যে ভিউ পয়েন্টটা, সেখানে ওই যে নিচে দেখা যাচ্ছে দেখুন, দুটো নদীর সংযোগস্থল। এইদিকে রয়েছে কিছু ওদের দেবতাদের, পাহাড়ি দেবতাদের যে ক্লাব। দারুণ ভিউ পয়েন্ট। মন যেন না পড়ে যায়। পরে ওইগুলো থাক, এটা চিন্তা কেমন আমার মন বলছে ওটা দাঁড়াগাও। সাবধানে এসো। ওটা দাঁড়াগাও, ওইখানে হিমালয় পার্ক আছে। সাবধানে সাবধানে। নদীর উপর ছুটি, নদীর ওপারটা ওই যে ছুটি। বাবা স্থানীয় এক দিদি এখানে এই রামেতি ভিউ পয়েন্টে জিনিসপত্র বেচাকেনা করছেন। কফি না খেতে পারি, কফি যথেষ্ট হতে হয়। যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো এক প্রকার। যখন পকেটে পয়সা কম থাকে তখন কফির জায়গায় কফি রয়েছে। তো এবার রামেতি ভিউ পয়েন্ট থেকে দেখে ফিরে যাওয়ার পালা শিলিগুড়িতে। আবার সেই 1.5 কিলোমিটারের হাঁটা পথ নয়, পর্বত পথ। কোথায় পা ফেলবো সেটাই বুঝতে পারছি না। একবার ডান দিকে ফেলি পা মুচকে যায়, বাঁ দিকে ফেলি পা মুচকে যায়। রাস্তার অবস্থা খুবই খারাপ, এইটুকুনি। তারপরে আবার ওখানে সিমেন্টের রাস্তা আছে সামনে, দুপাশে দেখুন ঘন জঙ্গল।